খুব সুন্দর একটা বিকেল। আমার মামার বাড়ি এটা, সেই মামার বাড়ির গ্রাম এটা একটা। এই গ্রামটার নাম শর। এসেছি এখানে অন্নপূর্ণা পুজো বাড়িতে, হয়তো আমার ভিডিওগুলো দেখে থাকবেন আপনারা। তো আমি একটুখানি আমাদের যে বড় পুকুরটা আছে, পুকুরের ধারে এসে বসলাম। দেখে নিন পিছনে বিশাল বড় একটা পুকুর। সূর্য ডুবে গেল পশ্চিম দিকে, বিকেল প্রায় শেষ হতে চললো, সন্ধে হতে। আমার এখানে কেউই থাকে না, সবাই বাইরে বাইরে থাকে, বা সবাই বলতে গেলে মোটামুটি বাইরেই থাকে। সবাই এই পুজোর সময়, অন্নপূর্ণা পুজোর সময়তে সবাই একত্রিত হয়, এখানে এসে মিলিত হয়। হ্যালো বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার আবার অন্নপূর্ণা পুজোর ভিডিওতেই ফিরে গেলাম। কারণ কি, সেই ভিডিও আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারিনি। আর আমার মনে হয় সব কিছু শেয়ার না করলে আপনারা বুঝবেন কী করে যে আমাদের আরও কী কী জিনিসগুলো হয়, আমাদের অন্নপূর্ণা পুজোয় কী কী অনুষ্ঠান হয়। তো এটা অষ্টমীর দিন সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতির পরে সবাই বললো শুধু শুধু বসে থাকা হবে, একটু গেম খেলা হোক। কখনও মিউজিক্যাল চেয়ার, কখনও মোমবাতি জ্বালানো, শঙ্খ বাজানো, অনেক কিছুই হয়েছিল টুকটুক, কিন্তু সব কিছু আপনার সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। তো চলুন এবারে নবমীর পুজোতে চলে যায়। নবমীর দিনে মায়ের মূল আকর্ষণ হচ্ছে চা। মায়ের ভোগে চা দেওয়া হয়, এটা হয়তো কোথাও হয়তো দেখে থাকবেন এরকম, যে মায়ের ভোগে চা দেওয়া হয়। এছাড়া শরবত, ডাবের শরবত, বেলের শরবত, অনেক রকমের শরবত হয় মায়ের ভোগে। তো এইটাই মায়ের আকর্ষণীয় জিনিস, নবমীর দিন মাকে চা ভোগটা দেওয়া হয়, সকালবেলায় চা ভোগ দেওয়া হয়। আরও কিছু ভিডিও ছবি আমার তোলা আছে, সেগুলোও হয়তো আশা করছি আপনার সঙ্গে শেয়ার করব। ভাবছি আমি সবটাই শেয়ার করে ফেলবো একদিনে, কিন্তু কিছুতেই শেয়ার করে উঠতে পারছি না, আমি নানা রকম কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছি। তো যাই হোক, সেগুলো সবগুলোই মোটামুটি শর্ট ভিডিও হিসেবে শেয়ার করছি আপনাদের সঙ্গে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের মধ্যে। অবশ্য তারা যদি এই প্রোগ্রামটার মধ্যে, অনুষ্ঠানটার মধ্যে দেখতে ভালোবাসে, তবেই তাদের মধ্যে শেয়ার করুন। কোনো অযথা কাউকে বিব্রত করবেন না। অনেক অনেক ধন্যবাদ সকলকে, ভালো থাকুন। চলুন, মহানবমীর ভোগ খিচুড়ি, ভাজা, এটা কি কচুর শাক, যেটাকে বলে আঞ্জা শাক। আঞ্জা শাক। আজকে মহানবমীর ভোগে খিচুড়ি, তারপরে পায়েস, এই আঞ্জা শাক, মানে কচুর শাকটাকে আঞ্জা শাক বলে এখানে, তার সঙ্গে থেকে এঁচোড় আর ভাজাভুজি তো আছেই সঙ্গে। এই হচ্ছে আজকের মহানবমীর ভোগ। তো খুব এত সুন্দর কচুর শাকটা খেতে হয়, ছোলা টোলা দিয়ে করা, আমার তো দারুণ লাগছিল। আমি তো 2-3 বার নিয়ে খেলাম, বাড়িতে অত খাই কিনে যায় না। আর পোস্ত মাস্ট, একদম দেখুন সবসময় পোস্ত। মামাবাড়ি আয়েগা আর কুলফি নেই খায়েগা, আইসক্রিম নেই খায়েগা তো কেন নেই চলেগা। এটাই হচ্ছে আমাদের ট্র্যাডিশন। তো এই পর্যন্ত ভিডিওটা রাখছি, পরের ভিডিওতে চোখ রাখুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ সকলকে, বাই বাই।